আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মুভি যেটা ছিল দুনিয়ার বাহিরের একটা শহর, যেটা ছিল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। এই মুভিটিতে থাকছে ভালোবাসার রোমান্টিক মুহূর্ত, ম্যাজিক্যাল কিছু দৃশ্য, তার সাথে মুভির শেষে কষ্টকর কিছু মুহূর্ত, যেটা আপনার চোখে পানি নিয়ে আসবে। তাহলে চলো মুভিটিতে ঢুকে পড়ি। মুভির শুরুতে দেখি আমাদের মুভির হিরোইন ইয়াং চ্যাংকে, যে একটা ম্যাজিক্যাল ফুল দেখে সেটা আনার জন্য চেষ্টা করলে পাথরে পা পিছলিয়ে ওইখান থেকে পড়ে যায়। এখানে তার বান্ধবীর আর কিছু করার ছিল না, কারণ এটা ছিল এক রাক্ষসী টাইপের গর্ত। ইয়নচ্যাং একটা জঙ্গলে এসে পড়ে। ইয়নচ্যাং বলে, আমি কি মরে গেছি? পরে নিজেই বলে, না তো, আমি বেঁচে আছি। হিরোইন এখানে কয়েকজন লোকদের দেখতে পায়। এখানে জানা যায় তাদের বংশের রাজাকে বলতেছিল হলি ফ্রুট মানে পবিত্র ফল নাকি 100 বছর পর পর জন্মায়, আর এই ফার্স্ট হলি ফ্রুট দিয়ে নাকি স্বাগত জানাইতে চায় তাদের রাজাকে। আর এই ফলটা এখনো নিয়ে আসা হয়নি, এটা আনার জন্য শিংচ্যান গেছে। আর এই হলি ফ্রুট চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, এটা সবার মধ্যে দেওয়া হবে যেন সবাই দীর্ঘ সময় ধরে সুস্বাস্থ্য হতে পারে। পরবর্তীতে তাদের মধ্যে একজন মেয়ে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে কিছু একটা করতেছিল আকাশে, আর এটা ইয়নচ্যাং ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে দেখে নেয়। তখন কয়েকজন সৈন্য পেছনে লাগিয়ে দেয়। হিরোইন এক জায়গায় এসে যখন দাঁড়িয়েছিল, ওইখানে অনেক বড় একটা চিল তাকে পেছন থেকে ধরে উড়ে যায়। অন্য দৃশ্যে একটা ছেলেকে দেখানো হয়, আর ইনি হলেন আমাদের মুভির হিরো শিংচ্যান। অন্যদিকে হিরোইন পাখিটাকে বলে, আমাকে ছেড়ে দাও, না হলে তোমাকে কিন্তু আমি চিকেন বানিয়ে খাবো। এদিকে শিংচ্যান মনে মনে ভাবে, হলি ফ্রুটের পাতা তো সবুজ থাকে হাজার বছর ধরে, তাহলে পাতার রং এমন কেন? হলি ফ্রুটটি তার হাতে নেয়। অন্যদিকে তখন ইয়নচ্যাং পাখির পা থেকে নিচে পড়তে পড়তে হিরোকে সাথে নিয়ে পড়ে যায়। হিরোইন বলে, কত উঁচু ছিল রে বাবা, আর আমার মনে হয় আমি ঠিক আছি। হলি ফ্রুটটি হাতে নিয়ে খেয়ে ফেলে। পরে শিংচ্যান বলে, তুমি কেন খেয়েছো এটা? এটা আমি অনেক কষ্ট করে পেয়েছি। হিরোইন বলে, সরি, আমি জানতাম না এটা তোমার, আর এটা আমি খাইতে চাইনি, এটা নিজেই আমার মুখের ভিতর ঢুকে পড়েছে। হিরো বলে, চুপ, তুমি একটা চোর। হিরোইন বলে, চোর মানে? আরে এই ফলটা তো মাটিতে পড়েছিল, আর তার জন্যই আমি তুলেছি, আর এটা একটা শুধু ফল, তাতে এত রাগ করার কি আছে? হ্যাঁ। পরবর্তীতে বলে, যাও, ওকে, আমি তোমাকে এর জন্য টাকা দিয়ে দিব। তখন হিরো বলে, তুমি কত টাকা দিয়ে কিনতে পারবে এটা? ইয়নচ্যাং টাকা দেওয়ার জন্য হাত বাড়ালে ওইখানে তখন নায়কের আরো সহযোগীরা চলে আসে। তাদের মধ্যে একজন হলি ফ্রুট এর ব্যাপারে কোশ্চেন করলে বলে, আসলে আমি অ্যাক্সিডেন্টালি ভাবে ফলটা খেয়ে ফেলেছি, কিন্তু সমস্যা নাই, তার জন্য আমি টাকা দিয়ে দেব। অল্প টাকা দিলে রাগ হলে পরে বলে, তুমি সব টাকা নিয়ে নাও। এখানে এই ব্যক্তিটি তাকে মারার জন্য গেলে নায়িকা পালাতে গেলে নিজে একাই উড়ে যায়। এটা দেখে তো ইয়নচ্যাং কিছুটা অবাক হয়। পরে বাসায় এসে নায়ক তার ছোট একটা উড়ন্ত বাচ্চার সাথে কথা বলছিল। আসলে এই জিনিসটা কি আমি তেমন ভালোভাবে বুঝতে পারি। এখানে নায়ক বুঝে ফেলে নায়িকা এখানে লুকিয়ে আছে, তাই ম্যাজিক্যাল পাওয়ার এর মাধ্যমে মাকড়সা ছেড়ে দেয়। নায়িকা মাকড়সা দেখে ভয়ে জোরে এক চিল্লানি দিয়ে উঠে পড়ে। নায়িকা বলে, তুমি এটা কি করলে? নায়ক বলে, তুমি আমার হলি ফ্রুট চুরি করেছো, আবার আমার রুমে লুকিয়ে আসো, তুমি তো খুব সাহসী। তখন নায়িকা বলে, যাই হোক, আমি আমার টাইম তোমার সাথে কথা বলে ওয়েস্ট করতে চাই না, আমি এখান থেকে যাচ্ছি। তখন নায়ক বলে, ওকে, যাও, তুমি যে ফলটা খেয়েছো তার জন্য তোমাকে সবাই খুঁজতেছে, তুমি যেখানেই যাও তারা খুঁজে ফেলবেই। তাহলে তুমি কি এখন আর কোথাও যেতে চাও? ওকে, তাহলে আমি আমার রুমে যাই। নায়িকাও রুমে যাওয়ার জন্য উঠতে গিয়ে হাতে ব্যথা পায়। শিংচ্যান বলে, আমাকে দেখাও, আমি দেখি। চোখ বন্ধ করতে বলে, তারপর হাতের আঘাতটি ম্যাজিক্যাল পাওয়ার এর মাধ্যমে ঠিক করে দেয়। চোখ খুলে দেখে তার হাত ভালো হয়ে গেছে। নায়িকা কোশ্চেন করলে বলে, আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। এখানে পরবর্তীতে তারা দুজন যখন রুমে কথা বলছিল, এখানে নায়ক এর বন্ধু আসে ইয়নচ্যাংকে খুঁজতে। নায়িকাকে তাড়াতাড়ি নায়ক লুকিয়ে ফেলে। রুমে আসতে তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে এখানে কেউ নাই। নায়কের পায়ের চাপা খেয়ে বেচারি এক চিল্লাইয়ে ওঠে। তখন তাকে দেখে ফেলে। এখানে নায়িকাকে মারতে গেলে নায়ক আটকায়। এই ছেলেটি নায়িকাকে কেটে 1000 পিস করতে চায়, কারণ হলি ফ্রুট খেয়ে ফেলেছে তাই। তখন নায়িকা ন্যাকামি করে বলে, প্লিজ আমাকে সেভ করো তুমি। আমার যখন 8 বছর বয়স ছিল, আমার বৃদ্ধ মা এবং ছোট ভাই উন্মাদ হয়ে গেছে। নায়ক বলে, ওকে, বুঝতে পারছি, কথা বলা বন্ধ করো তুমি, ওকে। কিছুক্ষণ পর শিংচ্যান ডাকতে থাকে। একটা মেয়ে হাজির হয়, মেয়েটির নাম ছিল ইউএং। নায়ক বলে, ও এখানে কোথা থেকে আসলো? নায়িকা বলে, মেয়েটি কে? নায়ক বলে, এটাতে তোমার নাক না গলালেও চলবে, ওকে।
নায়ক তার বন্ধুর হাতে একটা পাথর দেয়। এটা দিনে একবারে ব্যবহার করতে পারবে, আর এটাও বলে তুমি এটা মনে রাখবে, তোমার ভাগ্য তোমার হাতে। হলি গাছের ভাগ্য এই খনির উপর নির্ভর করে। এরপর তারা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে যখন নায়ক বলে আমার জন্য ওয়েট করতে, তখন নিজেই উড়ে যায় নায়িকা। নায়ক গিয়ে নায়িকাকে ধরে নেয়। দুইজন দুইজনের দিকে রোমান্টিক নজরে তাকিয়ে থাকে। পরে ধীরে ধীরে নিচে নেমে চলে আসে দুইজন। নায়িকা কোশ্চেন করে আমি কেন তোমার মতো পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে উঠতে। তখন নায়ক বলে যদিও তুমি হলি ফ্রুট খেয়েছো, কিন্তু এখনো নিজের এনার্জির সাথে ভালোভাবে কন্ট্রোল করতে পারোনি। যখন তুমি নিজের এনার্জিকে ম্যানেজ করা শিখতে পারবে, তখনই নিজের এনার্জিকে ব্যবহার করতে পারবে। নায়িকা বলে ওকে, থ্যাংক ইউ, আমি পুরোপুরিভাবে এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমি গেলাম, তুমি থাকো, গুড বাই। কিন্তু নায়ক তার পিছু ছাড়তেছিল না। নায়িকা বলে তুমি আমাকে ফলো কেন করছো? তখন নায়ক বলে তুমি আমাকে এখনো বলোনি তোমার ক্লিনিক মেডিকেল স্কিল সম্পর্কে। তার উত্তরে বলে আমি তো জাস্ট এমনি বলেছি। এটা বলার পর বলে তাহলে আমি যাই। নায়িকা যাওয়ার জন্য গেলে তার সেই জাদুর কিউট বাচ্চাটি ছেড়ে দেয়। বাচ্চাটি তাকে হাসাতে হাসাতে পেট ব্যথা করে দেয়। নায়কের কাছে গিয়ে বলে এটাকে থামাও। পরে কিউট বাচ্চাটি নায়িকার দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাতে থাকে। পরবর্তীতে চোখের পলকে উধাও হয়ে যায়। নায়িকা কোশ্চেন করে কোথায় গেল বাচ্চাটা। পরে নায়ক এখান থেকে যেতে চাইলে নায়িকা হাত ধরে আটকায় আর ঢং করে বলে তুমি কেন চলে যাচ্ছ? এটা খুবই দূরের পথ, তাছাড়া অনেক ক্লান্তির হবে যদি আমি ফিরে যাই। পরবর্তীতে অন্য দৃশ্যে নিয়ে যায়, যেখানে ইয়োনহাই সিটি পুলিশ ডিপার্টমেন্ট প্রেস কনফারেন্স চলছিল। এখানে পুলিশ কয়েকজন আসামিকে ধরে যারা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এখানে হিরো ও হিরোইন কথা বলতেছিল নিজেদের মধ্যে। তখনই ইয়েনচং বলে আমার শরীর খারাপ লাগতেছে। পরে হঠাৎ সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। পরে যখন ইয়েনচংকে বাসায় আনা হয়, পুলিশ নায়ককে বলে আমি বুঝতে পারছি না এই ব্যক্তি এখানে কি করছে। নায়ককে ওইখান থেকে বের হয়ে যেতে বলে। তখন নায়ক বলে সময় চলে যাচ্ছে, যথাসময়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে ও মারা যেতে পারে। এখানে তার সাথে মেয়েটিও একমত হয়। এখানে পুলিশটি বলে ওঠে তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও। পরবর্তীতে নায়ক ওইখান থেকে যেতে বাধ্য হয়। রাতে ইউনচ্যাংকে দেখার জন্য লুকিয়ে নায়িকার রুমে চলে আসে। নায়িকার ঘাড়ে কোনো কিছুর দাগ দেখতে পায়। নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তার ঘাড়ের ক্ষত ঠিক করার চেষ্টা করতে থাকে। এদিকে এক সিকিউরিটি গার্ড নায়ককে দেখে ফেলে। তখনই নায়কের বন্ধু তার মাথায় কিছু দিয়ে বাড়ি মারলে সেন্সলেস হয়ে পড়ে। শিংচ্যান নিজের সর্বশক্তি দিয়ে নায়িকাকে সুস্থ করে দিয়ে চলে যায়। পরে সকালবেলা সবাই দেখে ইউনচ্যাং একেবারে সুস্থ হয়ে গেছে। তার ঘাড়ের ক্ষতের দিকে তাকালে কোনো কিছু দেখতে পায় না। পরবর্তীতে ইউনচ্যাংকে রেস্ট নিতে বলে। এদিকে কিছুক্ষণ পর আমাদের নায়িকা নায়কের রুমে চলে আসে। এখানে নায়ক বেচারা ঘুমাইতেছিল, তখন তার মাথায় একটা চাটি মেরে বেচারার ঘুমটাকে ভেঙে দেয়। শিংচ্যান বলে তুমি কি চাও এখানে? উত্তরে বলে তুমি দিনের বেলা কি স্বপ্ন দেখতেছো ঘুমিয়ে ঘুমিয়ে? নায়িকা কোশ্চেন করে এরপর আমাদের মিশন কি? তখন তার উত্তরে বলে হলি ট্রি খুঁজতে হবে চিকিৎসার জন্য। তখন নায়িকা বলে তুমি যেটা চাও ওইটা হলি ট্রি থেকে পাবে না, শুধুমাত্র আমি জানি চিকিৎসাজনিত গাছের বই সম্পর্কে। যদি তুমি আমার কাছে অনুরোধ করো তখন আমি বিবেচনা করে তোমার জন্য দেখব। তখন নায়ক বলে ও তাহলে আমার জন্য তো এটা খুবই ভালো হবে। তুমি আমাকে সাহায্য করতে চাও, কিন্তু এখানে শুধু কিছু জিনিসই আমার জন্য হেল্প হবে, তাহলে তুমি এখন যাও। নায়িকা বলে আমি আর কোথাও যেতে চাই না। কোশ্চেন করলে বলে তুমি আমার সাথে অ্যাটিটিউড দেখাও। হ্যাঁ, এখানে আসলে নায়িকা চায় নায়ক তাকে অনুরোধ করে বলুক সাহায্যের কথা, কিন্তু নায়ক অ্যাটিটিউড দেখাইতেছিল, এটা তার মোটেও সহ্য হচ্ছিল না। পরে এক পর্যায়ে নায়ক কি করে, নায়িকাকে ধরে খাটে শুয়ায়ে দেয়। নায়ক বলে এদিকে দেখো। পরে ধীরে ধীরে তার ফেস এর সামনে তার ফেস নিতে থাকে। নায়িকা দ্রুত ঝাঁপ দিয়ে খাট থেকে উঠে পড়ে। পরে বলে ওকে যাও, তোমার জন্য আমি দেখতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। নায়ক বলে ওকে বলো দেখি তোমার শর্তটা কি? উত্তরে বলে যদি ভবিষ্যতে তোমার ভাই আমার ক্লিনিকে আসতে চায় তাকে তুমি আটকাবে। তখন নায়ক বলে এটা কোনো প্রবলেম হলো? আমি এখনো অনেক ইয়াং আছি, আমার সাথে কেউ ফাইটিং করে পারবে না। তখন নায়িকা ভাবে নায়কের চেহারা নকশা যদি খারাপ হয়ে যায় তাই ফাইটিং করতে মানা করে, শুধু বলে তার ভাইকে আটকাতে হবে। এখানে নায়ক বুঝে ফেলে নায়িকা তাকে মনে মনে লাইক করে।
নায়ক বলে ও একটা বিষাক্ত মেয়ে, ওর জন্য সমস্যায় পড়তে পারি, তাই ওকে অ্যাভয়েড করাই ঠিক হবে। তখন ইয়নচ্যাং বলে, বলো ইয়েস অর নো। পরে নায়কের হাতে হাত লাগিয়ে ডিল করে হাসতে হাসতে বের হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা দুইজন এক জায়গায় আসে আর সেখানে অনেক প্রাণীর হাড়গোড় দেখতে পায়। এখানে জানা যায় ইয়নচ্যাং এর ড্যাড নাকি ঔষধের ফ্যাক্টরি দিতে চাইছিল। পরে তারা এটা নিয়ে বেশি করে ইনভেস্টিগেট করার কথা ভাবে। নায়ক প্রেসিডেন্ট কে বলে তারা জঙ্গলে যা দেখেছিল তার সম্বন্ধে, আর ওখানে ঔষধ এর ফ্যাক্টরি করার জন্য ওই জায়গাটা ক্ষতিকর বোঝায়। পরের দিন আমাদের নায়িকা একটা লোককে চিকিৎসা করতেছিল। চিকিৎসা করা অবস্থায় বোঝে তার হার্টবিট অনেক ফাস্ট চলতেছে এবং তার শরীর ছিল বিষাক্ত। পরে তার শরীরে কিছু দাগ দেখতে পায়, কামড়ের দাগ। আসলে এনাকে কোনো বিষাক্ত বিমরুল কামড় দিয়েছে। বসে থাকা লোকটি বলতেছিল এই বিমরুল নাকি তার জীবনে কখনো দেখেনি। পরে বাহিরে নায়কের হাতে বিমরুল এর ছোট বোতলটি দেখতে পায়। সবাইকে ডেকে বোতলটি দেখায়। তারা ভাবে ওই ব্যক্তিকে যেই বিষাক্ত বিমরুল কামড় দিয়েছে তার কারণ নাকি নায়ক। এখানে সবাই নায়ককে ভুল বোঝে। নায়িকা বোঝানোর চেষ্টা করলেও কেউ বুঝতে চায় না। পরে তাকে ধরে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছিল বিষাক্ত বিমরুল এর ব্যাপারে। জিজ্ঞাসাবাদের পরে তাকে জেলের ভিতর ঢুকানো হয়। পরবর্তীতে এক পুলিশ অফিসার বিমরুলের ব্যাপারে জানতে চায়। নায়ক বিমরুল এর কথা বলে দেয়, আসলে কোথায় এই বিষাক্ত বিমরুল দেখা যাবে। তার সাথে সতর্ক থাকতে বলে, কারণ এটি ছিল খুবই বিষাক্ত। অন্য দৃশ্যে দেখা যায় একটা লোক ওষুধের ফ্যাক্টরি চালু করার ব্যাপারে বারণ করে দেয়। এদিকে নায়িকা ও সকলে একসাথে যখন কথা বলছিল তখন এখানে একটা পুলিশ কনস্টেবল নায়ককে সাথে করে নিয়ে উপস্থিত হয়। তারা বলে বিষাক্ত বিমরুল কোথায় আছে জায়গার সন্ধান পেয়ে গেছে। নায়কের লোকেশন অনুসারে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে, কিন্তু গ্রিন হাউস এর মালিক মাস্টার সাহেব সকল বিমরুল তাদের অ্যাটাক করার জন্য ছেড়ে দেয়। পুলিশ ফোর্স সহ সবাই ওইখান থেকে যাওয়ার পর গ্রিন হাউসটির মালিককে দেখানো হয়। আসলে ইনি হলেন সেই যে এখানে জঙ্গলের ভিতর লুকিয়ে বিষাক্ত বিমরুল পালতেছিল। তার কারণে জঙ্গলের প্রাণীগুলো মারা যাচ্ছিল। আর ইনি সেই লোক যে জঙ্গলে ওষুধের ফ্যাক্টরি করার জন্য না করে দেয়। মানে সব ঝামেলার মূল হলেন ইনি। পরবর্তীতে গ্রিন হাউসটি ব্লাস্ট করে ওইখান থেকে চলে যায়। পরের দিন আরেকজন রোগীকে ভীমরুল কামড় দেয়। এখানে আমাদের নায়ক একটা ওষুধ তৈরি করে এবং সেটা খাইয়ে দেয়। পরবর্তীতে এই ওষুধটি এই বিষাক্ত বিষ এর ভ্যাকসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি শিংচ্যান তৈরি করেছে। এটা দেখে নায়িকার বাবা আমাদের নায়ককে সত্যিকারের ডাক্তার ভাবতে বাধ্য হয়। আসলে এখানে আমাদের নায়ক ছিল একজন ডক্টর। পরে নায়িকার বাবা নায়কের কাছে সরি বলে, কারণ তার মেডিকেল স্কিল নিয়ে সন্দেহ করেছিল। নায়িকার বাবা চলে যাওয়ার পর নায়িকা এটা দেখে খুশি হয়ে কিউট একটা হাসি দিয়ে নায়কের কাজের জন্য হাততালি দেয়।